এখন আমরা দেখব কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। ক্লাস করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে হয়, কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড সঠিকভাবে না করতে পারায় অনেক সময় ব্যয় করে বসি এবং বিভিন্ন টিউটোরিয়াল দেখে থাকি, যার কারণে আমরা এখন দেখব কিভাবে এক্সটেনশন অ্যাড করে ভালো রেজাল্ট নেওয়া যায়। এক্সটেনশন অ্যাড করার জন্য আপনাকে আপনার গুগল ক্রমে যাইতে হবে। গুগল ক্রমে যাওয়ার পরে আপনি দেখবেন উপরের ডান কোণায় 3 বার আছে। এই যে 3 বার অপশানে আমরা ক্লিক করব। 3 বার অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো নিচে এসে এক্সটেনশন লেখা আছে। এক্সটেনশনের উপরে মাউসের কার্সারটা ধরলে আমরা বাম দিকে 2টা ঘর দেখতে পাচ্ছি। এখান থেকে প্রথমে লেখা আছে ম্যানেজ এক্সটেনশন আর ভিজিট ক্রম ওয়েব স্টোর। আমরা যদি ম্যানেজ এক্সটেনশন অপশানে ক্লিক করি তাহলে আমি যতগুলো এক্সটেনশন ব্যবহার করেছি সবগুলো এখান থেকে শো করবে বা স্ক্রল করলে দেখা যাবে। এখান থেকেও আপনি এক্সটেনশনটি অ্যাড করতে পারেন। এটার জন্য আপনি গুগল ওয়েব স্টোর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে উপরের ডান দিকে যে সার্চ বার আছে এখানে আপনি কোন এক্সটেনশনটি ডাউনলোড করবেন বা অ্যাড করবেন সেটা এখানে লিখলে চলে আসবে। আমরা আবারও দেখাই, আপনি 3 বার লাইনে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে এসে এক্সটেনশন অপশানে যাবেন। যাওয়ার পরে আমি ম্যানেজ এক্সটেনশন এটাতে দেখালাম, বাট এইবার দেখব ভিজিট ক্রোম ওয়েবসাইট এইটাতে। যখন আমরা ভিজিট ওয়েবসাইট ক্রমে ক্লিক করলাম তখন সরাসরি দেখেন আপনার এক্সটেনশন যেগুলো অ্যাড করা ছিল না আগের মতো ঠিক এখন একটু ভিন্ন দেখাচ্ছে। এখান থেকে একই অপশানে আমরা সার্চ বার এক্সটেনশন যে আছে এখানে ক্লিক করব। এখন আমি একটা এক্সটেনশন ডাউনলোড করে দেখাবো। ধরুন আমি ইউটিউব ভিডিও এসিওর জন্য আমরা জানি অন্যতম জনপ্রিয় এক্সটেনশন হলো ভিড আইকিউ। আমরা এখানে ভিড আইকিউ এক্সটেনশন লিখে সার্চ করব, VIDIQ। ভিড আইকিউ লেখার পরে আমরা জাস্ট খালি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে ভিড আইকিউ এক্সটেনশনটি চলে এসছে। আমরা শুধুমাত্র এই এক্সটেনশন নেওয়ার জন্য মাউসের কার্সারটা দেখেন ক্লিক বার হয়ে গেছে, অর্থাৎ হাতের মতো হয়ে গেছে। আমরা জাস্ট খালি শুধুমাত্র এই এক্সটেনশনের ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু দেখবেন আপনার এক্সটেনশনের মেইন মেনু ওপেন হয়ে গেছে। এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোম অপশানে আমরা ক্লিক করব। অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আপনাকে দেখাবে রিমুভ ফ্রম ক্রোম। আপনি এখানে রিমুভ ফ্রম ক্রমে ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে এই এক্সটেনশন যেটা আপনি অ্যাড করলেন এই এক্সটেনশন রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। এইটা প্রপারলি দেখার জন্য আপনি যেটা করবেন, উপরের দেখবেন এই যে মেঘের মতো যে বার আছে এই বারে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে যে এই যে VIDIQ এক্সটেনশন আপনি ডাউনলোড করেছিলেন এই এক্সটেনশনটি এখানে চলে এসছে। এখন আমরা এটাকে এই মেনু বারে শো করার জন্য আমরা কি করব, জাস্ট খালি এই যে পিন অপশান আছে পিন অপশানে ক্লিক করব। দেখেন পিন অপশানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে গেছে। আবার যখন আমরা পিন অপশানে ক্লিক করব দেখেন এটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন পিন অপশানে ক্লিক করে রাখলে যে আমার এই এক্সটেনশনটা এখন অ্যাড আছে, এইটা শো করবে। তো আপনারা এইভাবে এক্সটেনশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে অ্যাড করে দিবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন।